এটা হচ্ছে ভাই আমাদের অ্যাপ্লিকেশন ইন্টারফেস। এটা হচ্ছে বোলগেট ব্যবস্থাপনা বা সবাই ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেকগুলো ফিচার আছে, সংক্ষেপে একটু বিশ্লেষণ দেওয়া। যেমন হচ্ছে কর্মচারী বা স্টাফ লগ ইন করতে পারবে যদি আপনার প্রয়োজন হয়। এডমিনের যে ফাংশন তার যদি একটু ডিফারেন্ট হয়, সেগুলো সব অপশন তারা অ্যাক্সেস করতে পারে না সিকিউরিটির কারণে আর কি। তারপর হচ্ছে যে ড্রেজার ব্যবস্থাপনা, হিসাব বিলিং ইত্যাদি, রিপোর্ট, অন্যান্য ফিচারগুলো এখানে দেওয়া, একটা বিশ্লেষণ দেওয়া আর কি। তো আমি সাইন ইন করি, একটু দেখাই। আমার অ্যাকাউন্টে আমি লগ ইন দিচ্ছি। তো ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম। ড্রেজার অ্যাকাউন্টিং একটু দেখতে পাচ্ছেন। আমি অন্যান্য ফিচারগুলো একটু আগে সংক্ষেপে দেখাই। থ্রি ডটে ক্লিক করলে এখানে ড্রেজার, তারপর হচ্ছে পিওএস। পিওএস হচ্ছে যে যদি আপনি বালু বা পাথর ইত্যাদি যদি বিক্রি করেন, সেটা কাস্টমারকে রিসিপ্ট দেওয়া, তারপর হচ্ছে যে হিসাব রাখা এখান থেকে করা যায় আর কি। আর সার্ভিস থেকে অনেক কিছু অ্যাড করা যায় যদি অন্য কোনো সেবাও আপনি দিতে চান। কাস্টমার হচ্ছে যারা আপনার থেকে বালু বা পাথর কিনবে, তাদের হিসাব বা ট্রেসিং করা, বকেয়া টকেয়ার হিসাব কাস্টমারদের এখানে থাকবে আর কি। কোন কাস্টমারের কত বকেয়া আছে। এমপ্লয়ি হচ্ছে আপনার কোনো স্টাফ থাকলে সেখানে এই ইনফরমেশনগুলো থাকবে। ইনভয়েসগুলো দেখতে পাবেন একসাথে। রিপোর্ট পাবেন। সেটিংস থেকে বিভিন্ন ফিচার চেঞ্জ করতে পারবেন। স্টক হিস্ট্রি আছে। তো আমি ড্রেজারটি আগে একটু এক্সপ্লেন করে দেখাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ড্রেজার বা বোলগেটের নাম দেওয়া। আপনি চাইলে নতুন করে অ্যাড করতে পারবেন আপনার মতো করে। যেমন নতুন বোলগেট যোগ করুন, গ্রুপের নাম, ড্রেজারের নাম, শুকানির নাম, শুকানির ফোন নম্বর, এগুলো দিয়ে সেভ দিলেই হয়ে যাবে। তো আমি যেমন একটা দেখাই, জাভেদ ড্রেজার। এই জাভেদ ড্রেজারের আমি একটা ইন্টারফেস, যেমন বর্তমান পাওনা, এই সপ্তাহের লোড কত, এত সিএফটি, একটা ড্যাশবোর্ড আছে আর কি। যেমন বালু এন্ট্রি যদি আমি দেই, বালুর উত্তোলন কত, আনলোড সিএফটি কত, এগুলো একটা হিসাব বা ইয়ে দেওয়া যায়। যেমন উত্তোলন যদি আমি দেই সাপোজ 1000, এটা আনলোড হয়েছে। আচ্ছা, আর একটু দেখাই। যেমন আমি 1000 দিলাম, এটা লোড যোগ করুন। তাহলে 5 টাকা আমি ধরা হয়েছিল, এখানে টোটাল 5000 টাকা ইয়ে অ্যাড হয়েছে আর কি। রেট 5 টাকা করে সেটিংসে দেওয়া। এটা চেঞ্জ করা যায় হচ্ছে প্রোফাইল থেকে। এখানে এই যে ডিফল্ট রেট চেঞ্জ করে দেওয়া যায় আর কি। যেমন এখানে ব্যবসার নাম দেওয়া যেতে পারে, যেমন কি দেওয়া যায়, যেমন হচ্ছে নাসির দিলাম সাপোজ, নাসির ট্রেডার। অফিস নাম্বার এখানে দেওয়া যেতে পারে, যেমন আমি এটা আপাতত দিলাম। ডিফল্ট রেট চেঞ্জ করতে পারবেন। কোম্পানির ইমেল, কোম্পানির ঠিকানা, যেমন আমি দিলাম এখানে আপাতত নারায়ণগঞ্জ। ওকে। আচ্ছা, আর থার্মাল প্রিন্টারের অপশন রাখলাম। তো আমি সংরক্ষণে ক্লিক করতেছি আর কি। এবার আসি আবার সেখানে জাভেদ ব্লেজারে। তো আমি এখানে 1000 সিএফটির মতো বালু অ্যাড করলাম। আচ্ছা, খরচ পেমেন্টটা একটু দেখাই। এখানে তেলের খরচ আপনি অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে এখানে দিলাম 2000 টাকা সাপোজ, যোগ করুন দিলাম। তারপর খাবারের খরচ অ্যাড করে দিতে পারবেন, যেমন আরও 2500 টাকা সাপোজ। এরপরে যদি মাঝে কিছু টাকা দিয়ে থাকেন কখনো কখনো কোনো তারিখে সোনাগিকে বা যারা আছে, যেমন আপনি দিলেন 20,000 টাকা, এটাও এখানে যোগ করতে পারবেন। এখন এই যে হিসাবগুলো আসলো, এগুলো সব হিস্ট্রিতে দেখতে পারবেন। যার যার যে হিস্ট্রি, হিসাবের ইতিহাসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কী কী করা হয়েছে, টোটালি দেখতে পারবেন। এখানে যদি দেখুনে ক্লিক করেন, আপনি এটা শর্টলি দেখতে পারবেন যে কী কী হয়েছে, আপনার দেওয়া ফরম্যাটের মতোই আর কি। আর যদি প্রিন্টে ক্লিক করেন, তাহলে ইনভয়েসটা জেনারেট হবে, সেভ করে রাখতে পারবেন আর কি। আপনি আপনার মতো করে প্রিন্ট আউট করতে পারবেন থার্মাল ইনভয়েসে। যদি এসএমএসে ক্লিক করা হয়, এসএমএসে ক্লিক করলে মেসেজ বা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারবেন। তো যেই নাম্বারগুলো অ্যাড করা আছে, 3জনকে তো মূলত ইয়ে করে দেওয়া, তো সেই স্টাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে আর কি ইনফরমেশনগুলো। এই নাম্বারে মূলত যাবে আর কি, যেগুলো অ্যাড করা। 3জনের নাম্বার তো দেওয়া। পরিচালনাকারী কোম্পানির নাম সোনাকি, আর আরেকজন হচ্ছে যে অন্য মালিক।